হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। মাঝখানটা ধরো। আজকে প্রায় 100 জনের মতন ফ্যামিলিকে আমরা খাবার দাবার প্রোভাইড করেছি। আমাদের অর্ধেকের বেশি ভাত শেষ হয়ে গেছে। আমরা এবার থার্ড লোকেশনে চলে এসেছি, সেটা হচ্ছে তোমার বার, যেখানে ভ্যাকসিন দেওয়ার কথা সেখানটাকে আমি টিটানাস দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের দিনটা শুরু হয়ে গেছিলো সকালবেলায়, সকালে একটু রানিং টানিংয়ে গেলাম। অ্যান্ড আজকে এখন বাজে তোমার 11:30, এখনই বেরোতে হবে। কোথায় বেরোতে হবে? আমরা এনজিওর সাথে, যেরকম হিঙ্গলগঞ্জ, তারপরে তোমার বারাসাতের মধ্যে আগে যেবার আমরা খাবার প্রোভাইড করেছিলাম, আজকে এই লকডাউনে বুঝতেই পারছো অনেকেই অসহায়ভাবে অনেকের প্রবলেমে রয়েছে, তো আজকে রান্না করে খাবার প্রোভাইড করা হবে। আমরা আজকে ভ্যানে করে বারাসাতের বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে খাবার প্রোভাইড করব। আমি সিরিয়াসলি অল ড্রেসড আপ হয়ে গেছি, এখন রেডি হয়ে গেছি, 11:30 বাজে, এখনই বেরোতে হবে। চল। সো গাইজ, আমি হৃদয়পুর উদয়ন সমিতিতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানেই সব আমার রান্না টান্না হলো। তোমার ভাত অ্যান্ড ডিমের ঝোল হয়েছে। তোমার এরকমভাবে দুটো তোমার হাঁড়ি যাবে, হাঁড়ি বা যাই করে দুটো তোমার ভাতের যাবে আর একটা পুরো ডিম। অ্যান্ড সিরিয়াসলি স্মেলটাও খুব সুন্দর বানিয়েছে। অ্যান্ড ওরা সিরিয়াসলি তোরা সকাল 6টা 6:30 দিয়ে এসছিস না? সকাল 6টা 6:30 দিয়ে ওরা রান্না টান্না করে যাচ্ছে সব কিছু। আর কালকে বাজার করেছিলি কখন? কালকে ভোরবেলা। আচ্ছা, কোনো পার্টিকুলার জায়গা চুজ করেছিস এই আজকে কোথায় যাওয়ার জন্য? হৃদয়পুর থেকে 11 নম্বর রেলগেট হয়ে বারাসাত। আচ্ছা, তো দেখো, এই যে আমরা এনজিও থেকে এত সুন্দর কাজ করা হচ্ছে, এখানে কিন্তু অনেক মেম্বাররা রয়েছে, তারা হচ্ছে এরা। সবার সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো, কারণ কোনো ভিডিওতে সেইভাবে পার্টিকুলারলি হয়নি। তো এইখান থেকে শুরু হোক। সুজিত গুহ, রিপন মুখার্জি, রাকেশ শীল, রাজদীপ মণ্ডল, সৌম্যদীপ বালা, শাশ্বত মণ্ডল, কুণাল পাল, রিতম লাহিড়ি, অমর্ত্য বালা, সৌভিক কানন্দ, মিঠুন দে, সায়ন সরকার, দেবজয় মণ্ডল। আর তুমি? আর আমার নাম জয়। আমাদের একটা ডায়লগ আছে কিন্তু, ঠিক আছে? 3, 2, 1 ইয়ার কর্পোরেশন অরিজিন। খুব সুন্দর রান্না হয়েছে। ছোট ভাইয়ের আশীর্বাদ আর সামনের বছর আমাদের খাওয়াতে পারে। তো আমরা ভ্যান তো এনেছি, আসলে চালানোর কাউকে আনি না, নিজেদের মধ্যেই এবারে এটাকে টেনে টেনে দিতে হবে। আমাদের অর্ধেকের বেশি ভাত শেষ হয়ে গেছে, তবে ডিম আর ঝোল অনেক রয়েছে। এরপরে আরও দুটো ভ্যান বারাসাতে যাবে, তারপরে এখান থেকে আবার আমরা যদি শেষ হয়ে যায় রিফিল করব। এখনও অনেকেই আস্তে আস্তে আসছে, যারা বয়স্ক বাচ্চা সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এবার গাইস সেকেন্ড রাউন্ড যাবে, এটা বারাসাতে যাবে। আবার ভাতটা রিফিল হয়েছে। ডিম 100টা ছিল, তার মধ্যে 40টার মতন ডিম 100টা ছিল, 40টার মতন গেছে আর 60টার মতন রয়েছে। এখন সবাই বারাসাতের দিকে বাজছে। ঠিক আছে, এখানেই থাকিস তোরা? আমরা এখন 11 নম্বরে এখানে এসেছি।
এখানে দেখছি অনেক বাচ্চা কাচ্চারা এসছে, আর ওইদিকে যারা লোকজন আছে তারাও আসবে। একটু ডেকে দিবি, ঠিক আছে সবাইকে? চল দিয়ে সাবধানে নিয়ে যাবে। মাঝখানটা ধরো। আমরা এবার থার্ড লোকেশনে চলে এসেছি, সেটা হচ্ছে তোমার বারাসাত স্টেশনে, তোমার কি বলে 11 নম্বর রেলগেটের এই চত্বরে। এখানে এই সব জায়গায় যারা লোকজন রয়েছে তাদেরকে এবার দেওয়া হবে, প্রোভাইড করা হবে। সিরিয়াসলি আজকেও ওয়েদারটা মানে সেরা বিচিনাটা ঝড় মতন টাইপের হবে। আমার সেই রকম ওয়েদার একদম সেই আমাদের খড়িবাড়ির ওয়েদারের মতন আজকে আবার হয়ে গেছে। এনিওয়েজ তো খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছে, বেশ কিছু অল্প কয়েকটা রয়েছে, আর 5টার মতন টিম রয়েছে। তো বেসিক্যালি আজকে যা গরম লেগেছে, ও বাইরে এখন তোমার 3:30 বাজে, 4টে বাজে, আর আমাদেরও তেমন কারোরই খাওয়া দাওয়া হয়নি। তো দেখছি এবার এখান থেকে যাবো। খাওয়া দাওয়া আজকে তাদের সব ঠিক মতন গেছে, যদিও একটুখানি আমরা ঘুরে আজকে সবাইকে প্রোভাইড করা হয়েছে, তবে অ্যাট দি এন্ড সব ঠিক মতন করে দেওয়া হয়েছে। এখন লাস্ট কিছু রয়েছে, সেইগুলো জাস্ট দেওয়া হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো মতন বৃষ্টি, আর এই যা মেঘ হয়েছে আমার মনে হয় একটা বৃষ্টি শেষ হবে। ভাগ্যিস খাবার দাবার শেষ হয়ে গেছিলো, তারপরে বৃষ্টিটা নেমেছে। হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছি এখানে আমি এখন তো বোরোলিন দিয়ে রেখেছি এইখানটা অ্যান্ড হাঁটুতে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখছিলে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো আসার সময় জাস্ট বাড়িতে আসার একটা গলিতে বাঁক ছিল, অ্যান্ড ওখানে স্কুটির চাকাটা স্কিড কেটে যায়। আর আমি R15 নিয়ে যাইনি, R15 এইসবে অনেক সেফ বলতে গেলে এই বৃষ্টির দিনে। আর স্কুটির চাকা তো সরু, স্কিড কেটে গেছে, একটা পাথর এটা ধরে লেগে হাতে ভালো মতন ব্লাড বেরিয়েছিল। অ্যান্ড এখন কোনো মতে সুতল আর বোরোলিন দিয়ে চেপে রেখেছি। সো মা বললো টিটানাসটা দিয়ে আসতে, টিটানাস দিয়ে আসবো। এখন তো বৃষ্টি হয়ে গেছে, বাইরের ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু তোমার যে কী বলে ব্যালকনিতে বসে আছে, একটু চাটা খাবো। অ্যান্ড রাত থেকে বা একটু পরে গিয়েই হয়তো তোমার ওই কী বলে যেখানে ভ্যাকসিন দেওয়ার কথা সেখান থেকে আমি টিটানাস দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমরা যদি আমাদের এই আমরা এনজিওকে তোমরা কোনোভাবে যদি হেল্প করতে পারো, আমি ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক তাদের দিয়ে দেবো, ফোন নাম্বার, তারপরে ফোনপে, গুগল পে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এভরিথিং থাকবে। অ্যান্ড সিরিয়াসলি সবাই মিলে খুব ভালো কাজ করেছে। আজকে প্রায় 100 জনের মতন ফ্যামিলিকে আমরা খাবার দাবার প্রোভাইড করেছি, আস্তে আস্তে বাড়ছে। সো নেক্সট যা প্ল্যান হবে তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড তোমরা আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারো, আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড ওখানে ফোন নাম্বারও থাকবে। তোমরা যদি চাও সেখানে কন্ট্যাক্ট করে তাদের সাথে যে কোনোভাবে হেল্প, এমন না যে শুধু টাকা দিয়ে হেল্প করা যাবে, অনেকভাবেই হেল্প করা যায় আজকে। সো সেইভাবে তোমরা হেল্প করতে পারবে। অ্যান্ড হ্যাঁ, আমি টিটেনাস দিয়েও চলে এসেছি। সো এখন তাহলে সেফ। এনিওয়েজ গাইস, তো ইনস্টাগ্রাম আইডি আমার দেওয়া থাকলো joyom.view, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রাম আইডিরও লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য ব্লগ এখানেই থাকছে, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।